হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে গোল্ডেন এইট পেয়ারা গাছের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আপনারা অনেকেই জানেন যে গোল্ডেন এইটও একটা উচ্চ ফলনশীল পেয়ারা গাছ। এটা কিন্তু অন্যান্য পেয়ারা থেকে কোনো অংশে কম যায় না, আর এর ফলন খুব ভালো এবং প্রত্যেকটা কচি পাতা যখনই বার হবে এর প্রত্যেকটা ডালের সঙ্গে সঙ্গে ফুল বেরোতে শুরু করবেন। গোল্ডেন এই তাইওয়ান পিঙ্ক এগুলো কিন্তু খুব উচ্চ ফলনশীল জাতের পেয়ারা। দেখুন আমার এই গাছটার কিন্তু এমন কিছু চেহারাও ভালো নয়, আর এটা আমি নতুন বসিয়েছি, কিন্তু দেখুন এই গাছেও একবার ফল ফুল হয়েছে, তারপরেও দেখুন আবার নতুন করে যেই পাতা ছেড়েছে নতুন কুড়ি আসা শুরু হয়ে গেছে। তা বন্ধুরা যারা ছাদ বাগানি, মানে হচ্ছে অন্য কিন্তু জায়গা নেই বসানো, তারা অবশ্যই পেয়ারা গাছ বসালে তবে গোল্ডেন ইট পেয়ারা গাছ, তাইওয়ান পিঙ্ক এগুলো বসাবেন। দেখেছেন যে কুঁড়ি আসছে, কিন্তু গাছটা কিন্তু ছোট, কিন্তু এই কুঁড়ি কিন্তু পড়ে যাবে না। আপনারা কি করবেন, এই যখনই কুঁড়ি আসবে তারপর থেকে সমানভাবে অল্প অল্প হলেও গাছের গোড়া ভিজিয়ে রাখবেন। আর কিন্তু বেশি জল দেবেন না, বেশি জল যেমন খারাপ, আবার জল না থাকলেও কিন্তু গাছের পক্ষে ক্ষতিকর। সেই জন্য আমি বন্ধুদের অনুরোধ করব খেয়াল রাখতে, যারা ছাদ বাগান করে থাকেন তারা কিন্তু অবশ্যই এগুলো খেয়াল রাখবেন। কারণ হচ্ছে মাটিতে যখন গাছটা থাকে তখন সে নিজের ইচ্ছা মতো চলে, আর যখন আপনি টবে গাছটা বসাবেন তখন কিন্তু আপনার ইচ্ছা মতো গাছটা চলবে। কারণ হচ্ছে আপনি যদি জল দেন তবেই কিন্তু সে জল খাবে, আর যদি জল না দেন তাহলে কিন্তু জল খেতে পারবে না। এই যে দেখতে পাচ্ছেন গাছটার দুদিকে দুটো কুঁড়ি বার হয়েছে, আর ওপরে যে মাথাটা রয়েছে আপনারা চেষ্টা করবেন এই মাথাটা কেটে দেওয়ার। কারণ হচ্ছে যদি মাথাটা কেটে না দেন এখান থেকে নতুন নতুন পাতা ছাড়বে। দেখেছেন আমি মাথাটা কেটে দিলাম, এই মাথাটা যদি কেটে না দেন ও কিন্তু বাড়তে শুরু করবে, ওখানে ফুলরা পড়েও যেতে পারে। সেই জন্য আপনাদের অনুরোধ করব যে কুঁড়ি বেরোনোর পর ওখান থেকে মাথাটা কেটে দেবেন। এটাই হচ্ছে পেয়ারা গাছের নিয়ম। যারা হচ্ছে বাগান করে থাকে তারা কিন্তু এই পদ্ধতি অবলম্বন করে, বা গুগলে আপনি সার্চ করলে আপনি দেখতে পাবেন যে পেয়ারা গাছ যদি আপনি ফলন পেতে চান টবে বা বেশি, তাহলে কিন্তু এই পদ্ধতি আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তা বন্ধুরা, আপনারা এই পদ্ধতি অ্যাপ্লাই করে অবশ্যই আপনার কিন্তু পেয়ারা গাছে ফলন বাড়াতে পারেন। এই পেয়ারার ফুলগুলো এবার যে খাবারটা ও ডালে যাবে সেই ডালটা এই ফুলের ওপর ও বিস্তার করবে, সেই জন্য আপনার ফুলটা খুব তাড়াতাড়ি পরিপক্ক হবে এবং ফলে পরিণত হবে, এবং ফলটাও পরিপক্ক হবে, আপনাকে ফলটা দিতে সক্ষম হবে। যদি আপনি ওই ডালটার মাথাটা না কাটতেন তাহলে কিন্তু ও গাছের সামনের দিকে বৃদ্ধি করতে সক্ষম হতো, ফল ফুলের দিকে ওর মানে ধ্যান ধ্যান দেওয়া অনেকটা কম হতো। সেক্ষেত্রে আপনার ফল পড়েও যেতে পারতো বা ফুলটা পড়েও যেতে পারতো। তা বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন প্রত্যেকটার মাথায় মাথায় ফুল আসতে শুরু করেছে। তা বন্ধুরা, আজকের ভিডিও এইটুকুই। সবাই ভালো থাকবেন। নমস্কার।